এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। রবিবারের স্ট্যাটিক জিকে শোতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতীয় সঙ্গীতজ্ঞ ও তাদের বাদ্যযন্ত্র, যেটাকে আমরা ইংরেজিতে ইনস্ট্রুমেন্টাল এবং তাদের রিলেটেড ইনস্ট্রুমেন্টালিস্টের নাম আমরা জেনে থাকি। তো পরীক্ষার হলে স্ট্যাটিক জিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আজকাল পালন করছে এবং স্ট্যাটিক জিকে থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আমাদের এক্সামে আসছে বিভিন্ন শিফটে। তো সেরকমই একটা টপিক হচ্ছে আমাদের এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মিউজিক্যালি এই ইনস্ট্রুমেন্টালিস্টের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, আমি সেই সমস্ত আজকে নিয়ে এসেছি প্রশ্নগুলো, এবং সঙ্গে ভিডিওর শেষে আমি এর থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার হলে বারবার এসছে সেই প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট একটা, পুরো ভিডিওটা দেখো এবং শেষের যে সমস্ত প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি সেগুলো করার চেষ্টাটা করো। ঠিক আছে? তো শুরু করা যাক আজকে প্রশ্নর। যে প্রথম জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করতে পারি। তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে আমরা প্রথমে তিনটে ভাগে ভাগ করছি। প্রথম যেই পার্টটা সেটা হচ্ছে আমাদের স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্ট। স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্ট কোনটাকে বলবো? যেটা তারের সাহায্যে বাজানো হয়। তোমরা সাধারণত দেখে থাকো স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্ট আমরা কোনগুলোকে বলি। সাধারণত আমরা ভায়োলিনকে বলতে পারি, সিতারকে বলতে পারি, গিটারকে বলতে পারি, ভিনাকে বলতে পারি। এই জিনিসগুলো কি থাকে, একটা স্ট্রিং টাইপের থাকে, সেগুলোকে বাজিয়ে আওয়াজ করে এবং বিভিন্ন ধরনের সুর তোলা হয়। ঠিক আছে? এটা ছিল প্রথমটা স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্ট। তারপরে যে ইনস্ট্রুমেন্টটা সেটার নাম হচ্ছে আমাদের ওয়াইন্ড ইনস্ট্রুমেন্ট। ওয়াইন্ড মানে কি? বাতাসের মাধ্যমে যেই সমস্ত আওয়াজের মাধ্যমে আমরা সুর তৈরি করি, যেরকম আমরা বাঁশির কথা প্রথমে বলতে পারি, আচ্ছা সানাই বলতে পারি, আচ্ছা আর হচ্ছে আমাদের নাদস্বরণ বলে একটা জিনিস আছে, সেটাকে আমরা বলতে পারি। এরপর যেটা আসবে সেই ভাগটার নাম হচ্ছে আমাদের পারকিউশনস ইনস্ট্রুমেন্ট। পারকিউশনস ইনস্ট্রুমেন্ট কোনগুলো? পারকিউশনস ইনস্ট্রুমেন্ট সেগুলোই যেগুলো আমরা টোকা মেরে বা বাড়ি মেরে বাজাই। আশা করি বুঝতে পারছো। যেগুলো হচ্ছে ড্রাম। ড্রাম সেট আমরা লাইট ড্রাম স্টিকের সাহায্যে বাজিয়ে থাকি। এছাড়াও আর কি হতে পারে? এছাড়াও যদি বলি তবলা, তবলা আমরা হাতের সাহায্যে বাড়ি মেরে বাজাই। এছাড়াও আমাদের মৃদাঙ্গাও বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা, সেই বাদ্যযন্ত্রটাও আমরা আমরা রাখি হচ্ছে আমাদের পারকিউশনস ইনস্ট্রুমেন্টের মধ্যে। এই ছিল হচ্ছে আমাদের টোটাল তিনটে ভাগে আমরা ভাগ করছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে। ঠিক আছে? আজকে যে জিনিসটা আমরা করব বা যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে আমাদের এই যে স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্টটা আজকে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে? এবং স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্টের বিভিন্ন যে সমস্ত রিলেটেড ইনস্ট্রুমেন্টালিস্ট আছে তাদের নামগুলো আমরা পড়ার চেষ্টা করব, এবং এই টপিকের থেকেই আজকে আমরা শুধুমাত্র স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্ট থেকেই আমরা প্রশ্ন করব, 15টা প্রশ্ন। সেই প্রশ্নগুলোকে নিয়ে এসেছি যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় বারবার করে এসছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো এবং শেষে প্রশ্নগুলো করার চেষ্টা করো। তো প্রথম যেটা জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের সিতার। সিতারের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। সিতার এরকম ধরনের হয়, এবং সিতারের যে একজন বিশিষ্ট যদি বাদ্যকারের নাম বলি, তিনি হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর। এবং পণ্ডিত রবিশঙ্কর অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি, সেটা হচ্ছে আমাদের ভারতরত্ন অ্যাওয়ার্ড। তিনি পেয়েছেন হচ্ছে 1999 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। আজকাল পরীক্ষায় শুধুমাত্র সেই আদ্যিকালের প্রশ্নতেই থেমে থাকছে না, পরীক্ষার হলে প্রশ্নও এখন ঘোরানোর চেষ্টা করছে, যে শুধুমাত্র বলছে না যে পণ্ডিত রবিশঙ্কর কোন ধরনের ইনস্ট্রুমেন্টালের সঙ্গে রিলেটেড। এরকম ধরনের প্রশ্ন এসে যাচ্ছে যে ভারতরত্ন অ্যাওয়ার্ড 1999 সালে যে ব্যক্তিটি পেয়েছেন, যিনি আমাদের সঙ্গীত জগতের সাথে বা বাদ্যযন্ত্রের সাথে রিলেটেড, তার নাম কি? তখন তোমাদের বাই অপশন চুজ করতে হবে পণ্ডিত রবিশঙ্কর। ঠিক আছে? এছাড়াও সিতারের আরো অনেকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন বা বাদ্যকার রয়েছেন, তাদের নাম আমরা দেখে নেব। প্রথম নামটা যদি বলি সেটা হচ্ছে আমাদের গুরু আলাউদ্দিন খান। নেক্সট নিখিল ব্যানার্জি, যেটা আমরা দেখতে পাচ্ছ সিজিএল প্রি 2022 সালে এসছে। ঠিক আছে? উস্তাদ বিলায়াত খান, জয়া বিশ্বাস, উমাশঙ্কর মিশ্রা, সৈয়দ পারভেজ, ওকে, ইলিয়াস খান, রাজীব জনার্দন। এই সমস্ত নামগুলো খুবই পরিমাণ ইম্পর্টেন্ট সিতার থেকে। পরীক্ষার হলে এই যে নামগুলো দেখছো যে 2022 সালে সিজিএল এসছে, সিপিওতে এসছে, স্টেনোতে এসছে, 2023 এসছে, সিজিএল আবারও এসছে। এখানে আমি যে কটা পেয়েছি সে কটা লিখেছি। বাদ বাকি যে কটা আমি নাম দিয়েছি, নাম তো অনেক রয়েছে, যে কটা নাম দিয়েছি প্রত্যেক কটা নাম খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা শিফটে তোমরা যদি দেখো তাহলে প্রত্যেকটা শিফটে এই নামগুলো এসছে, এবং এতটাই পরিমাণে এটা গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র সেই নামগুলোই নিয়েছি। ঠিক আছে? তো এগুলো বারবার একটা কথা মনে রাখবে, যে ট্রিক তোমাদের একটা মাথায় রাখো, ট্রিক তোমরা মাথায় রাখবে, কিন্তু পরীক্ষার হলে টাইম থাকে 60 মিনিট। 60 মিনিটে তোমরা যদি ট্রিক মনে করতে যাও, তোমাদের প্রশ্নের অ্যান্সারও ঠিক মতো হবে না, ট্রিকটাও মনে পড়বে না, কারণ পরীক্ষার হলে একটা অন্যরকম পরিবেশ চলে, যেখানে ট্রিক মনে রাখা আর প্র্যাকটিস করার মধ্যে অনেক তফাৎ। তোমরা এই নামগুলো যদি প্রত্যেক দিন, যেরকম সকালে আমরা টেবিল মনে করি বা কিউব স্কোয়ার যেরকম মনে করি, সেরকম ভাবে যদি তোমরা রোজ প্র্যাকটিস করো, নামগুলো ইজিলি তোমাদের মনে থাকবে। ঠিক আছে? তখন তোমরা নিজেরা একটা ট্রিক বানাবে। ইউটিউবে হাজার একটা ভিডিও রয়েছে যেখানে ট্রিকের বিষয়ে বলে রেখেছে সবাই।
ঠিক আছে? তোমরা নিজেরা নিজেদের মতো একটা ট্রিক বানানোর চেষ্টা করো, যেখান থেকে মনে রাখার চেষ্টা করবে। কিন্তু ট্রিকের থেকে আমি বলব প্র্যাকটিসটা বেশি করে করো, তাহলে এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় ভালো করে অ্যান্সার দিতে পারবে। আর প্র্যাকটিসের জন্য বেশি পরিমাণ প্রশ্নগুলো করতে থাকো। ঠিক আছে? যত প্রশ্ন করবে তত তোমাদের প্র্যাকটিস হতে থাকবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বাদ্যযন্ত্রের নাম হচ্ছে সরোদ। সরোদের থেকে যদি বলি, সরোদের বিশিষ্ট যে ব্যক্তি যার নাম সবথেকে বেশি খ্যাত তিনি হচ্ছেন আমজাদ আলী খান। এই আমজাদ আলী খানকে আমরা সরোদ সম্রাটও বলে থাকি। সরোদ সম্রাট যদি বলি সেটাকে আমরা আমজাদ আলী খানকে বলে থাকি। এছাড়াও আর যে সমস্ত নাম বিশিষ্ট এই বাদ্যযন্ত্রটার সাথে যুক্ত তাদের নাম হচ্ছে উস্তাদ আলী আকবর খান, উস্তাদ আলাউদ্দিন খান, হাফিজ আলী খান, জরিন এ শর্মা, বসন্ত রায়, শরণ রানী, বুদ্ধদেব দাশগুপ্ত। এই সমস্ত নাম খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই নামগুলো মুখস্থ রেখো। ঠিক আছে? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সাতুর। সাতুরটা কি? সাতুর একটা বাদ্যযন্ত্র যেটা সাধারণত এরকম দেখতে পাচ্ছ যে কোলে নিয়ে বাজানো হচ্ছে, এবং যিনি বাজাচ্ছেন তার নাম হচ্ছে পণ্ডিত শিব কুমার শর্মা। শিব কুমার শর্মা পদ্মবিভূষণ পেয়েছেন 2001 সালে, পেয়েছেন হচ্ছে পদ্মবিভূষণ। কি নাম? নাম হচ্ছে শিব কুমার শর্মা। সাতুরের সাথে খুব একটা ইম্পর্টেন্ট নাম, তার নাম হচ্ছে পণ্ডিত শিব কুমার শর্মা। এছাড়াও যদি বলি তরুণ ভট্টাচার্য এবং ভজন সুপারি, এই দুটো নামই খুবই গুরুত্বপূর্ণ নাম। ঠিক আছে? নেক্সট যদি বলি সেটা হচ্ছে আমাদের রুদ্রবীণা। রুদ্রবীণা সাধারণত এরকম হয়, তোমরা ছবিটাতে দেখতেই পাচ্ছ, আমি প্রত্যেকটা ছবি নিয়ে এসেছি। রুদ্রবীণা সাধারণত এরকম হয়, আর যিনি এখানে বাজাচ্ছেন যে বিশিষ্ট নাম রুদ্রবীণার সঙ্গে জড়িত হয়ে রয়েছে তার নাম হচ্ছে আসাদ আলী খান। আসাদ আলী খান বিশিষ্ট একজন রুদ্রবীণা বাদ্যকার। এছাড়াও যে নামগুলো আরো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো হচ্ছে আমাদের উস্তাদ সাদিক আলী খান আর মহি বহুউদ্দিন দাগার। এই নামগুলো তোমরা দেখতে পাচ্ছ স্টেনো 2022-এ এসছে এই নামগুলোই। ঠিক আছে? তো সুতরাং প্রত্যেকটা নাম আমি অনেক নাম নিয়ে আসিনি, যে কটা নাম আমরা দেখছি যে প্রত্যেকটা শিফটে কোনো না কোনো শিফটে, সেটা সিজিএল হোক, সিএচএসএল হোক, এমটিএস হোক, এছাড়াও স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামগুলোতে হোক, বারবার যেই নামগুলোই এসছে আমি শুধুমাত্র সেই নামগুলোই নিয়ে এসেছি। এবং ভিডিওটা শর্ট হবে, আশা করব পুরো ভিডিওটা দেখবে এবং শেষ পর্যন্ত প্রশ্নগুলো করার চেষ্টাটা করবে। নেক্সট যদি বলি সেটা হচ্ছে সারাঙ্গি। সারাঙ্গি যদি বলি সব থেকে যে বিশিষ্ট নাম সেটা হচ্ছে আমাদের উস্তাদ বন্দু খান। ইনি একজন সারাঙ্গি ইনস্ট্রুমেন্টালিস্ট। এছাড়াও যে সমস্ত নাম রয়েছে সেটা হচ্ছে আমাদের সন্তোষ মিশ্রা, উস্তাদ সুলতান খান, পণ্ডিত রাম নারায়ণ, উস্তাদ সাবির খান, শাকুর খান। এই সমস্ত নাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট। কিসের সাথে? না সারাঙ্গি বাদ্যযন্ত্রটার সাথে এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যদি বলি সেটা হচ্ছে আমাদের সুরবাহার। সুরবাহারের যে নামটা সব থেকে বিশিষ্ট সেই নামটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা দেবী। আর অন্নপূর্ণা দেবী আমাদের পদ্মভূষণ পেয়েছেন 1977 সালে, পেয়েছে হচ্ছে আমাদের পদ্মভূষণ। আর ওনার বাবার নাম হচ্ছে আমাদের, একটু আগেই আমরা পড়লাম, সেইটা হচ্ছে আমাদের উস্তাদ আলাউদ্দিন খান। এই যে নামটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তার বাবা, যিনি সরোদ যে বাদ্যযন্ত্রটা রয়েছে তার সাথে রিলেটেড হচ্ছে আলাউদ্দিন খান। আর তার মেন নামই হচ্ছে আমাদের এখানে যে অন্নপূর্ণা দেবী। আর এই অন্নপূর্ণা দেবী পদ্মভূষণ পেয়েছে 1977 সালে। এছাড়াও যে বিশিষ্ট নামটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইমরাত খান, যেটা খুবই ইম্পর্টেন্ট। যদি মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে ইমরাত খান আমাদের সুরবাহারের সাথে যুক্ত, এবং সাজাদ হোসেন ইনিও হচ্ছে আমাদের সুরবাহারের সাথে যুক্ত রয়েছেন। নেক্সট যদি বলি সেটা হচ্ছে আমাদের বীণা। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে বীণা রয়েছে আর ঠিক তার আগেটা রয়েছে সুরবাহার। দুটো বাদ্যযন্ত্রই প্রায় একই রকম দেখতে, কিন্তু না, একটা জিনিসের তফাৎ আছে। সুরবাহারটা দেখে নাও, আর এটা হচ্ছে আমাদের বীণা। সুরবাহারের যে আমাদের এই যে আমরা যে আমাদের ফিঙ্গার বোর্ডটা, এই যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা, এই যে এটাকে বলি আমরা ফিঙ্গার বোর্ড, স্ট্রিং গুলোকে এটার সাহায্যে বিভিন্ন ধরনের মানে সুর দেওয়া হয় এই জায়গাটা থেকে স্ট্রিংটাকে বাজিয়ে। ঠিক আছে? তো এই জায়গায় বলবো আমরা ফিঙ্গার বোর্ড। এই ফিঙ্গার বোর্ডটা এই সুরবাহারে একটু লেন্থটা বড় হয়। ঠিক আছে? লেন্থটা বড় হয়, সেই তুলনায় আমাদের এই যে বীণা আছে, এই বীণার যে ফিঙ্গার বোর্ডটা আছে সেটা অনেকটা ছোট। ব্যাস এইটুকুই তফাৎ, বাদবাকি বাদ্যযন্ত্র, স্ট্রিং, 16টা স্ট্রিং, সমস্ত কিছু একই রকম রয়েছে। ঠিক আছে? এছাড়াও যদি বলি আমি, যে এখানে যে বলেছেন বিশিষ্ট ব্যক্তিটি রয়েছেন বাদ্যকার, সেটা হচ্ছে আমাদের এস বালাচন্দ্রন। এই এস বালাচন্দ্রন ছাড়াও বিভিন্ন আরো নাম রয়েছে যেটা বীণার সাথে যুক্ত রয়েছেন। তিনি হচ্ছে দোরাইস্বামী আয়্যানগর, চিট্টি বাবু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিট্টি বাবু আমাদের এখানে। ঠিক আছে? ইমানি শঙ্করা শাস্ত্রী, ঠিক আছে, কে আর কুমারাস্বামী, টি এন কৃষ্ণন, গোবিন্দ স্বামী পিল্লাই। এই সমস্ত নাম খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বীণার সাথে এদের নাম আমরা জড়িত করতে পারি। নেক্সট যদি বলি সেটা হচ্ছে আমাদের ভায়োলিন। আর ভায়োলিন যদি বলি সেটা হচ্ছে আমাদের দুয়ারাম
ভেঙ্কটেশ স্বামী নাইডু, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, দোয়ারাম ভেঙ্কটেশ স্বামী নাইডু। ঠিক আছে, এছাড়াও যিনি আরো আরো ব্যক্তিরা রয়েছেন এই যন্ত্রের সঙ্গে যুক্ত, তারা হচ্ছে লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়াম, সত্যদেব পাওয়ার, ললিতা অ্যান্ড নন্দিনী। এই নামটা দুরকম ভাবে ইম্পর্টেন্ট, একটা দিতে পারে ললিতা নন্দিনী, দুটো সেপারেট নাম দিতে পারে, অথবা তোমাদের প্রশ্নে ঘুরিয়ে আসতে পারে যে ভায়োলিন ভায়োলিন সিস্টার নামে আমরা কাকে পরিচিত করতে পারি। যদি বলি সেটা হয়ে যাবে ললিতা অ্যান্ড নন্দিনী। এছাড়াও লাস্ট যে নামটা সেটা হচ্ছে আমাদের গোপাল কৃষ্ণন, ইনিও হচ্ছে আমাদের এই ভায়োলিনের সাথেই যুক্ত। ভায়োলিন তোমরা আশা করি অনেক বইতেই দেখেছো, সাধারণত মোহাম্মতের যে সিনেমাটা হয়েছিল সেখানেও শাহরুখ খানও এটাই বাজিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভায়োলিন। এই ভায়োলিন ছাড়াও যদি বলি আমরা এই সমস্ত নাম যে সবগুলো আমরা আগে দেখলাম, বীণা, সুরবাহার, এই সমস্ত নামগুলো তোমরা পড়ার চেষ্টা করো এবং প্র্যাকটিস যত করবে নামগুলো তোমাদের মাথায় থাকবে। আর প্র্যাকটিস কিভাবে করবে, শুধুমাত্র প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্নগুলোকে যত প্র্যাকটিস করবে তত এই প্রশ্নগুলো প্র্যাকটিস হতে থাকবে। ঠিক আছে, নেক্সট যদি বলি আমরা ভায়োলিনের পর, সেটা হচ্ছে আমরা প্রশ্ন যেগুলো নিয়ে এসেছি, আর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র 15টা প্রশ্ন নিয়ে এসেছি, করার চেষ্টা করো। আর সেই সমস্ত প্রশ্ন যেগুলো পরীক্ষার হলে বারবার এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে। প্রথমটা যদি বলি, শিবকুমার শর্মা ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ ইনস্ট্রুমেন্ট। আমরা পড়েছি আজকে শিবকুমার শর্মার কথা, তোমরা একটু মনে করার চেষ্টা করো, তোমাদেরকে সময় দিচ্ছি আমি। শিবকুমার শর্মা ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ ইনস্ট্রুমেন্ট, সেটা কি কি নাম, সিতার আছে, সাতুর আছে, নাদাস্বরম আছে, ঢোলক আছে। তোমরা জানো যে শিবকুমার শর্মা আমাদের কিসের সাথে জড়িত, আমাদের অপশন নাম্বার 2 সাতুরের সাথে জড়িত হচ্ছে আমাদের শিবকুমার শর্মা। হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ সরোদ সম্রাট ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। আমরা আজকে যে টপিকটা পড়েছি তার মধ্যে ছিল আমরা সরোদ সম্রাট কাকে বলে থাকি। অপশন এ রয়েছে শিবকুমার শর্মা, 2 আমজাদ আলী খান, 3 পণ্ডিত রামনারায়ণ, 4 নম্বর উস্তাদ জাকির হুসেন। কোনটা হবে, অপশন নাম্বার 2 কারেক্ট, আমজাদ আলী খান হয়ে যাবে আমাদের অপশনটা সঠিক উত্তর। উইচ ইন্ডিয়ান মিউজিশিয়ান পারফর্ম রাগা ফর পিস অ্যাট দ্য 2014 পিস প্রাইজ কনসার্ট ইন ওসলো। আচ্ছা, ওসলো যদি বলি, ওসলো কোথায়, ওসলো হচ্ছে নরওয়ের হচ্ছে ক্যাপিটাল, আর এই ওসলোতে একটা পিস প্রাইজ কনসার্ট হয়েছিল, সেখানে রাগা ফর পিস একটা পারফরমেন্স হয়েছিল। সেখানে কে পারফর্ম করেছিল যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 2 নম্বর হয়ে যাবে আমজাদ আলী খান। আমজাদ আলী খান হয়ে যাবে অপশন। এই সমস্ত প্রশ্ন আমি পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব, আর সেই টেলিগ্রামের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে পিন করে দেবো। তোমরা ক্লিক করে সেই পিডিএফটা ডাউনলোড করে নিও, আমি পুরোটাই প্রিন্টেবল ফরম্যাটে আমি পোস্ট করব। তোমরা প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করো। আজকে আমরা স্ট্রিং ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো করছি, এর পরের দিন ওয়াইন করব, এবং সঙ্গে হয়তো ওর সঙ্গে যে পরের যে চ্যাপ্টারটা রয়েছে এই পরের যে ইনস্ট্রুমেন্টটা সেটাও আমরা করব। নেক্সট যদি বলি, উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ আলী আকবর খান অ্যাসোসিয়েটেড। আচ্ছা, আলী আকবর খান অ্যাসোসিয়েট কোনটার সাথে, 1 নম্বর সরোদ, সাতুর, নাদাস্বরম আর ঢোলক। যদি বলি আলী আকবর খান, তিনি হচ্ছে সরোদের সাথে যুক্ত রয়েছে আলী আকবর খান। 5 নম্বর বলি, উইথ হুইচ অফ দ্য ফলোইং ফিল্ডস ওয়াজ কিশোরী আমনকর অ্যাসোসিয়েটেড। কিশোরী আমনকর, আমরা কি টপিক করছি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো অবশ্যই এখানে ক্লাসিক্যাল মিউজিক সম্পর্কেই আসবে। তো অপশন নাম্বার একটাকেই আমরা ক্লিক করে রাখবো এখানে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দিয়ে রেখেছে, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইজ নর্মালি প্লেড ইন আ ভার্টিক্যাল পজিশন অ্যান্ড উইথ অ্যান আর্চার বো। আচ্ছা, আমরা পরীক্ষার হলে যে আমরা ম্যাথ করছি সেখানে একটা জিনিস আমরা শিখছি, সেটা হচ্ছে আমাদের অপশন ডিলিট করা শিখছি, তাই তো। অপশন কিভাবে আমরা বাতিল করছি, যেগুলো আমরা দেখছি এখানে বলে রেখেছে ভার্টিক্যাল, মানে এরকম সোজাভাবে বাজানো হবে, এবং একটা স্ট্রিঞ্জ ইনস্ট্রুমেন্ট, একটা আর্চার বোর মাধ্যমে আমরা বাজাই। আচ্ছা, সিতার আমরা শুয়ে শুয়ে বাজাই, কোলের মধ্যে রেখে বাজাই সিতার, তো এখানে সিতার তো হবে না। আচ্ছা, ভিনাও আমরা বাজাই না। যদি বলি সারাঙ্গি, সারাঙ্গিও হবে না। যদি বলি সানাই, সানাই তো হয় না, সানাই তো আমরা হাতের মাধ্যমে বাজাই, সেটা হচ্ছে ওয়াইন্ড ইনস্ট্রুমেন্ট। তাহলে আমাদের অপশন নাম্বার 2 সারাঙ্গি, সেটা হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর, অপশন নাম্বার 2। আচ্ছা, 7 নম্বর যদি বলি, বিলায়েত খান ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। বিলায়েত খান কিছুক্ষণ আগে আমরা বললাম, বিলায়েত খান আমাদের কিসের সঙ্গে জড়িত পাবো, তবলা, বাঁশরি, সিতার, নাসাতুর, কিসের সাথে পাবো আমরা, 3 নম্বর সিতারের সাথে পাবো হচ্ছে আমাদের বিলায়েত খানকে। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান আউটস্ট্যান্ডিং প্লেয়ার টু হ্যাভ মাস্টার দ্য সুরবাহার ইনস্ট্রুমেন্ট। সুরবাহার ইনস্ট্রুমেন্টের মাস্টার কাকে বলি আমরা। 1 নম্বরে রয়েছে উস্তাদ ইমরাত খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান আর আব্দুল করিম খান। কাকে বলবো, 1 নম্বর উস্তাদ ইমরাত খানকে বলবো আমরা যে মাস্টার অফ সুরবাহার। লাস্টেরটা বলছে 9 নম্বর, যে লালগুড়ি গোপালা
আইয়ার জয়রামান ইউজ টু প্লে হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এই যে ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তিটা কি কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতো? ভায়োলিন, মৃদঙ্গম, ফ্লুট না হারমোনিয়াম? কোনটা? আমাদের হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার 4 ভায়োলিন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা 10 নম্বর বলছে ভজন সুপারি। ভজন সুপারি ইজ রিলেটেড টু হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? সাতুর, ফ্লুট, তবলা না সরোদ? কোনটা হবে? হবে হচ্ছে আমাদের 1 নম্বর সাতুরের সাথে রয়েছে হচ্ছে আমাদের ভজন সুপারি। এম এস সুব্বলক্ষ্মী ইজ রিলেটেড টু হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? এম এস সুব্বলক্ষ্মী ইজ রিলেটেড টু, যদি বলি আমরা 4 নম্বর তানপুরার সাথে রয়েছে রিলেটেড কে? না আমাদের এম এস সুব্বলক্ষ্মী। টি এন কৃষ্ণন ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? টি এন কৃষ্ণন ইজ অ্যাসোসিয়েট উইথ ভায়োলিন। ভায়োলিনের সাথে হচ্ছে আমাদের টি এন কৃষ্ণন অ্যাসোসিয়েট রয়েছে। আচ্ছা 13 নম্বর কল্যাণ কৃষ্ণ ভগবতার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? আমাদের 13 নম্বরের যে প্রশ্নের উত্তরটা হবে, সেই প্রশ্নের উত্তরটা তোমরা চেষ্টা করো। যদি বলেছে 1 নম্বর সাতুর, 2 নম্বর ফ্লুট, হারপ, আরেকটা দিয়েছে হচ্ছে সরোদ। আচ্ছা আমাদের এখানে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে 3 নম্বর হয়ে যাবে, হার্প হয়ে যাবে। আচ্ছা হার্পকে যদি আমরা বলি, হার্পকে আমরা কি বলতে পারি? হার্পকে আমরা বীণা বলেও চিনতে পারি আমরা। হার্পকে আমরা কি বলবো? হার্পকে আমরা বীণা বলেও চিনতে পারবো। এরপর যদি বলি উস্তাদ সাদিক আলী খান and আসাদ আলী খান are related to which musical instrument? উস্তাদ সাদাত আলী খান and আসাদ আলী খান রিলেটেড টু, যদি বলি রুদ্রবীণা। রুদ্রবীণার সাথে জড়িত রয়েছে আসাদ আলী খান, উস্তাদ সাদিক আলী খান এন্ড আসাদ আলী খান। ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন সরন রানী ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? সরন রানী ইজ অ্যাসোসিয়েট, যদি বলি আমরা 4 নম্বর ইজ সরোদের সঙ্গে রিলেটেড হচ্ছে আমাদের সরন রানী। ঠিক আছে? এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো একটা, আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কারণ এই স্ট্যাটিক জিকে থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো পরীক্ষার হলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অনায়াসে প্র্যাকটিস করতে পারবে। তো আজকে এই অবধি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। ঠিক আছে?